ভেন জেটস নিয়ে কথা বলতেছি, ঠিক আছে। আমরা দেখছি ভেন জেটস এর কি স্ট্রাকচার এবং হবজাটস আগে আসলে হচ্ছে কি স্ট্রাকচার হবে, হবজাটস নেম জেটস আগে আসলে কি স্ট্রাকচার হবে, সেই দুটার সাথে আমরা পরিচিত হয়েছি। এখন আবার আরেকটা বিষয় জড়িত হয়েছে সাথে, সেটা কি দান। এই জন্যই হয়েছে যে এগুলাকে বলা হয়, অনেক সময় বলা হয় এরকম যে ভেন দান জেটসেও বলা হয় অনেক সময়, ঠিক আছে। এই ভেন দান জেটসে কি? ভেন দান হচ্ছে আমরা বাংলা যেটা বলি যে যদি তাইলে, অথবা যদি তাইলে যে বিষয় আছে না, যদি তুমি আসো তাইলে আমি যাব, ঠিক আছে। যদি তুমি টাকা দাও তাইলে আমি এটা কিনবো, ঠিক আছে। যদি আমরা জিতি তাহলে আমরা পার্টি করব। এই যে জিনিসটা যদি তাইলে, এটাই হচ্ছে যদি, আর তাইলে হচ্ছে দান। এখন এই দান যখন বাক্যে আসবে তখন বিষয়টা কি হয়ে যাবে সেটা আমরা দেখছি। আমরা এরকম ভাবে একটা সেন্টেন্স করতে পারি, যদি আমরা জিতি তাইলে আমরা পার্টি করব, ঠিক আছে। এরকম একটা কিছু, ধরেন আমরা একটা খেলার কথা বলতেছি। তো আমরা জানি যদি আমরা জিতি, এই কথাটা আমরা কিভাবে বলবো। তো যেহেতু যদি আছে, আমাদেরকে ভ্যান দিয়ে শুরু করতে হবে। ভ্যান ভিআর, কারণ আমরা জিতি, জিতার জার্মান কি? জিতার জার্মান হচ্ছে গেভিনেন। এখানে যেটা হয়েছে যে ভার্বটা সেকেন্ড পজিশনে আছে, আবার একইভাবে লাস্ট পজিশনে আছে। এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এখানে একটু মজার করে দিই, সেটা হলো ভেন ভিয়ার খেলাটা করে দিই। তাহলে খেলাটা কি হবে? das Spiel, ঠিক আছে। wenn wir das Spiel gewinnen, এখন আমরা জানি কি, যেহেতু এটা ভেনজাটস, এটা হচ্ছে আমাদের নেভেনজাটস, আমাদের এখন হবজাটস আসবে। হবজাটস আসলে এখন আমরা কি শিখছি? হবজাটসের ভার্ব প্রথম পজিশনে চলে আসবে, কিন্তু আমরা ভার্বের বদলে আমরা চাইলে সব সময় এই দানটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। এই যে দান, তখন আবার আমাদের এটা নরমাল হয়ে যাবে, মানে দানের পরে আমরা ভার্ব নিতে পারবো, মানে ভার্ব সেকেন্ড পজিশনে যে স্ট্রাকচারটা আমরা চিনি। দান কি করব? আমরা বলছি আমরা একটা পার্টি করব। দান পার্টি করার অনেক শব্দ আছে, ফায়ার্ন ব্যবহার করতে পারি, ফায়ার্ন হলো সেলিব্রেট করা, অথবা পার্টি মাখেনও হয়। তাহলে কি হবে? machen wir eine Party। শেষ। খুবই মজার একটা বিষয়, যেটা বাংলার সাথে খুব কম্বিনেশন আছে। এখানে হইলো ভ্যান দান জেটসে বলা যেতে পারে, যেহেতু ভ্যান হয়েছে এই জন্য গেভিনেন মানে জিতা অথবা জয় হওয়া শেষে চলে গেছে, আর এখানে দান আসছে এই জন্য ভার্ব সেকেন্ড পজিশন, ঠিক আছে। এখানে সেকেন্ড লিখে দিই এবং মাখন গিয়ে একটা পার্ট হয়ে গেছে। এইভাবে আরো কিভাবে করা যায়, ঠিক আছে। যেমন আমি যদি বলি যে যদি 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 সে আসে তাইলে আমি যাব, আমরা এরকম কিছু বলি না। তাহলে কি হবে? wenn er kommt dann, কারণ আমরা তাইলে বলছি dann, তাহলে আমিও আসবো, ঠিক আছে। wenn er kommt তাহলে আমিও আসবো, তখন আমরা কি করবো? dann komme ich, আর আমিও যে বললাম এই জন্য একটা কি আসবে? auch, dann komme ich auch, মানে যদি সে আসে তাহলে আমিও আসবো। খুবই সহজ, কারণ যেহেতু ভ্যান হয়েছে এই জন্য এখানে কমড এখানে চলে আসছে, আর দান হওয়ার জন্য ভার্ব সেকেন্ড পজিশনে আসছে, এবং অখ আসছে হচ্ছে বেসিক্যালি কারণ আমিও বলছি। গুড। হবজাটস, নেভেনজাটস, ভ্যান জেটসে অথবা এর আগে আমরা যেটা ভাইল জেটসে প্র্যাকটিস করছি, দুইটাই হচ্ছে সেম স্ট্রাকচারে। আমরা একটা বুঝলে আরেকটা খুব সহজে বুঝে যেতে পারবো, কিন্তু ব্যবহারটা সম্পর্কে ক্লিয়ার হতে হবে। ভ্যান হচ্ছে শর্ত, যখন শর্তের বিষয়টা আসবে অথবা যখন তখনের বিষয়টা আসবে তখন ভ্যান, আর ভাইল হচ্ছে বেসিক্যালি কারণ দর্শানোর জন্য। ওকে,
সো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে পুরো জিনিসটা, এবং নিজে নিজেও হচ্ছে উদাহরণ বাক্য তৈরি করতে হবে। তো যাদের ইচ্ছা নিজেদের থেকেও কিছু কমেন্টে কিছু বাক্য যোগ করবেন, যেন আমরা দেখে বলতে পারি যে আপনারা এটা প্র্যাকটিস করছেন। Dankeschön.